নতুন লুটেরাদের আটকাতে না পারলে দেশ করা সম্ভব নয় বললেন জামায়াতের আমির। চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান, পোলো গ্রাউন্ডে জনসভা কাল। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি ওসমা হাসান। দর্শক, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো। এবারে বিস্তারিত। শুরুতেই বেলামের সৌজন্যে জাতীয় নির্বাচন ও গণভোটের খবর। বিপদের সময় যারা দেশ ছেড়ে পালিয়ে যায়, বসন্তের কোকিল মন্তব্য করে তাদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, চরম বিপদের সময়ও জামাত নেতারা দেশ ছেড়ে যাননি, কখনোই দেশ ছেড়ে পালাবেন না। উত্তরাঞ্চলে নির্বাচনী সফরের দ্বিতীয় দিনে গাইবান্ধার পলাশবাড়ির জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। উত্তরাঞ্চল সফরের দ্বিতীয় দিনের শুরুতে রংপুরের বামনপুর গ্রামে আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে যান জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। কবর জিয়ারতের পাশাপাশি আবু সাইদের পরিবারের সঙ্গে কিছু সময় কাটান তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে জামায়াত ইসলামের আমির বলেন, দেশের মাটির সম্মান রক্ষা করতে প্রয়োজনে আবু সাইদের মতো রক্ত দিতে প্রস্তুত তারা। 5 আগস্টের পর থেকে 24 সালের এ পর্যন্ত আমরা কোনো চাঁদাবাজি করি নাই, আমরা মামলা দিয়ে মানুষকে হয়রানি করি নাই, বরঞ্চ আমরা চেয়েছি একটি শান্তির বাংলাদেশ গঠন করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে। এরপর গাইবান্ধার পলাশবাড়িতে নির্বাচনী জনসভায় আসেন জামাতে ইসলামীর আমির। যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ আছে? যদি যুদ্ধে মাদেরকে আল্লাহ রাসূল শামিল করে থাকেন, তাহলে রাষ্ট্রের সকল কাজে তারা শরীক থাকবেন ইনশাআল্লাহ। একটা কর্মক্ষেত্রে সম্মান নাই, আর একটা কর্মক্ষেত্রে নিরাপত্তা নাই। আমরা তাদেরকে কথা দিচ্ছি, আপনাদেরকে মায়ের সম্মান দিব এবং জান প্রাণ দিয়ে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব। এ সময় তিনি বলেন, ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলের নদীগুলোকে বাঁচাতে অগ্রাধিকার দেবে তার সরকার। সকল নদীগুলোকে শাসন করব না। মানুষ বলে নদী শাসন করলে তো ওরা ভয় পাবে, নদীগুলো কান্নাকাটি করবে, দুঃখ পাবে। না, নদীকে আপন করে তুলে নিব, আমাদের সন্তান বানাবো প্রত্যেকটা নদীকে ইনশাআল্লাহ। আবু সাইদের রক্তে ভেজা মাটিতে হ্যাঁ ভোট পরাজিত হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। ভোটের দিন পর্যন্ত সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে জামাতের আমির বলেন, নতুন চোরদের বাঁধতে না পারলে উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না। বড় মনের প্রয়োজন, বড় ভিশনের দরকার। আমাদের চুরির টাকাগুলো যদি আমরা ফেরত পাই, আর নতুন চোরদের হাত যদি আমরা অবশ করে দিতে পারি, বাংলাদেশের উন্নয়ন লাফিয়ে লাফিয়ে হবে। পরে গাইবান্ধার 5টি আসনে জামাতের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। আমরা যদি সময়ের কুকিল হই, তাহলে সময় যখন আসবে তখন এসে আপনাদেরকে গান শোনাবো, কুহু কুহু। ও সময় যখন চলে যাবে, ডানা মেলে, তখন আমরা উড়ে যাব। আর যদি আমরা আপনাদের একজন হই, কোথায় যাব আপনজন ফেলে? কিশোর জাহান, এটিএন নিউজ। দর্শক, দেশের খবর এই মুহূর্তে নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দেশের খবরে। পুণ্যভূমি সিলেটের পর 12 আউলিয়ার শহর চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে জনসভার মাধ্যমে চট্টগ্রাম বিভাগের নির্বাচনী প্রচারে নামছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এজন্য বন্দরনগরীতে চলছে নানা প্রস্তুতি। শহরের বিভিন্ন স্থানে ব্যানার ফেস্টুনের পাশাপাশি চলছে মাইকিং। দূর দূরান্ত থেকে আগামীকাল পোলো গ্রাউন্ড মাঠের জনসভায় যোগ দিতে নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। রোববার সকালে চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসনে আয়োজিত একটি পলিসি ডায়ালগে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। এরপর বেলা 11টায় ঐতিহাসিক পোলো গ্রাউন্ড ময়দানে জনসমাবেশে বক্তব্য দেবেন তিনি। চট্টগ্রামের কর্মসূচি শেষে তিনি ফেনীর পাইলট কলেজ মাঠে আরেকটি জনসমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। পরবর্তী কর্মসূচি হিসেবে কুমিল্লা 14 গ্রাম, সুয়াগাজী ও দাউদকান্দি এবং নারায়ণগঞ্জে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান।
দর্শক, দেশের খবরে আবারও নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত। দর্শক, আগামীকাল থেকে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে জনসভার মধ্য দিয়ে চট্টগ্রাম বিভাগে নির্বাচনী প্রচার শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার প্রস্তুতি জানাতে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। 20 বছর পর আজ রাতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। নির্বাচনী প্রচারণায় কেমন মানুষের সমাগম হতে পারে এবং নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন, সেখানে বিস্তারিত জানাবেন। উজমা, প্রথমে জানিয়ে রাখি, চট্টগ্রামে এই যে তারেক রহমান আসবেন, এটিকে কেন্দ্র করে পুরো চট্টগ্রামে একটি আমেজ, অর্থাৎ ঈদের আমেজের মতো একটি আমেজ এখানে লক্ষ্য করা যাচ্ছে নেতাকর্মীদের মাঝখানে। আর চট্টগ্রাম যেহেতু 3টি ভাগে বিভক্ত রয়েছে, একটি হচ্ছে উত্তর, একটি হচ্ছে দক্ষিণ, একটি হচ্ছে মহানগর, সব মিলে চট্টগ্রামে অবশ্য সংসদীয় আসন 16টি রয়েছে। তো শুধু চট্টগ্রামের 16টি আসন নয়, এটি একদম কক্সবাজার থেকে আরম্ভ করে শেষ প্রান্ত পর্যন্ত যারা রয়েছেন সবাই কিন্তু এখানে এসে জড়ো হবেন বলে আমাদেরকে এখানকার যারা বিএনপির অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা জানিয়েছেন। আর তারেক রহমানের সফরকে ঘিরে আমরা দেখেছি এখানকার প্রশাসনের পক্ষ থেকে প্রচুর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং র্যাব পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও আমরা টহল দিতে দেখেছি। আর আগামীকাল অবশ্য তারেক রহমানের সকালে 9:30টায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে, ছাত্রদের সাথে একটি শিডিউল রয়েছে, উনি মত বিনিময় করবেন। এছাড়া এরপরে 11:30টায় এখন আমরা যে জায়গাটিতে রয়েছি বা যে জায়গাটি দেখাচ্ছি পলো গ্রাউন্ডের ঐতিহাসিক মাঠ, এই মাঠে আগামীকাল উনি 11:30টার দিকে বক্তব্য রাখার কথা রয়েছে। তো সব মিলে আসলে এখানকার যে প্রস্তুতি সেটি মোটামুটি সম্পূর্ণই বলা চলে এবং চতুর্দিকে যেটা বলছি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আর কিছুক্ষণ পরপরই বিভিন্ন রকম নেতাকর্মীরা আসছেন, এসে ওনারা এখানকার যে মাঠটি কিন্তু প্রদক্ষিণ করছেন। তবে সব ব্যাপারে আসলে যে উৎসবের যে একটি আমেজ যেটি বলছি সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। আর যেহেতু প্রথম উনি পূর্ণভূমি সিলেটে গিয়েছেন, এরপর পরে উনি এখন যে বারোলিয়া চট্টগ্রাম সেখানে উনি আসবেন। আর যেটি বলছি আপনারা দেখতে পাচ্ছেন, আর চট্টগ্রামে যে 16টি আসন রয়েছে সেখানে 16 জন বিএনপির মনোনীত প্রার্থী রয়েছে। এখানে যে অনেকের ঘিরে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন নেতাকর্মীরা আসছেন, সবাই সবার সাথে করমর্দন করছেন এবং শুভেচ্ছা বিনিময় করছেন, মাঠের পরিস্থিতি দেখতে আসছেন। এটা অবশ্য আমরা গত 2-3 দিন থেকে আমরা দেখেছি এই ধরনের আমেজ কি কিন্তু চট্টগ্রামের এই পলো গ্রাউন্ড মাঠে কিন্তু বিরাজ করছে। তো সব মিলে আসলে প্রস্তুতি শেষ, মঞ্চ প্রস্তুত এবং মিডিয়ার জন্য বা সবাই কে কোন জায়গায় দাঁড়াবে সমস্ত কিছু কিন্তু এখানে সম্পন্ন করা হয়েছে। অর্থাৎ সব মিলে আগামীকাল যে জনসভায় তারেক রহমান বক্তব্য রাখবেন। অবশ্য এর আগে একটা জিনিস জানিয়ে রাখি, সেটি হচ্ছে 2018 সালে অবশ্য খালেদা জিয়া এসেছিলেন চট্টগ্রামে, এরপর ঠিক 8 বছর পরে এখন তারেক জিয়া আসছেন চট্টগ্রামে। এই হচ্ছে আসলে আমার কাছ থেকে এখান থেকে এই পলো গ্রাউন্ডের জনসভার প্রস্তুতি নিয়ে এখান থেকে সর্বশেষ। উজমা, পারভেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেশের খবর এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।